সারা দেশে চলছে গ্যাসের সংকট। তীব্র গ্যাস সংকটে সারা দেশে বাড়ছে জনদুর্ভোগ। তেলের সংকটে ধাক্কা সামাল দিতে না দিতেই রাজধানী পরিবহন খাতে দেখা দিয়েছে নতুন সংকট। গ্যাস, যেটি কিনা বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য একটি খনিজ সম্পদ, আর এই গ্যাসের উপর নির্ভর করে আমাদের দেশের অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রা অনেকটাই নির্ভরশীল। আর বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তাদের জীবনযাত্রা বলতে গেলে এই গ্যাসের উপরই নির্ভরশীল। কিন্তু দুঃখজনক হলে সত্য, 2.5 থেকে 3 কোটির এই নগরীতে গ্যাসের সমস্যাটা যেন দিনকে দিন একটা স্বাভাবিক বিষয়ের রূপ নিচ্ছে। পত্রিকা থেকে টেলিভিশন কিংবা সোশ্যাল মিডিয়া, যেখানেই চোখ রাখুন না কেন, এই গ্যাসের সমস্যা যেন দিনকে দিন বেড়েই চলেছে। কোথাও সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা গ্যাস নেওয়ার লাইন, কোথাও বা বাসা বাড়িতে দিনের পর দিন গ্যাস নেই বললেই চলে। একটা বিষয় ভাবুন তো, সারাদিন পরিশ্রম করে এসে বাজার করে বাসায় ফিরলেন রান্না করে খাওয়ার জন্য, কিন্তু এসে দেখলেন গ্যাস নেই, কেমনটা লাগবে? আর ঠিক এই সিচুয়েশনে এই নগরীর প্রতিটা মানুষ প্রতিটা সময়ে ভুগছে। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন? গ্যাসের এই সমস্যাটা কিন্তু 1-2 দিনের সমস্যা না, বছরের পর বছর, মাসের পর মাস এই একই সমস্যায় ভুগছে প্রতিটি পরিবার। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে প্রতিটা জিনিসের দাম যেমন বেড়েছে, ঠিক তেমনি হারে বেড়েছে সিলিন্ডার গ্যাসের দামও। গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, ঘর ভাড়া বাড়তি, আপনি রিক্সাতে দেবেন রিক্সা ভাড়া বাড়তি। হ্যাঁ, শুধু পারে না আমার, এটা কোন রাষ্ট্রে বসবাস করি? সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট। যেখানে আগে একটি সিলিন্ডার গ্যাস মানুষ কিন্তু 1200 থেকে 1300 টাকায়, সেখানে সেই সিলিন্ডারের দাম বেড়েছে 1700 থেকে 1800 টাকা, যেটা কিনা রীতিমতো মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গিয়ে পৌঁছেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে দেশের গ্যাসের এই অবস্থা ঠিক কতটুকু খারাপ? সরকারি তথ্য মতে বাংলাদেশে প্রতিদিন গ্যাসের প্রয়োজন 3800 মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ করা যাচ্ছে মাত্র 2600 মিলি ঘনফুট গ্যাস। আর এর ফলে প্রতিদিন ঘাটতি থেকে যাচ্ছে 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস। এছাড়া মহেশখালীতে ভাসমান একটি টার্মিনালে যান্ত্রিক কিছু ত্রুটির কারণে 450 মিলিয়ন ঘনফুট গ্যাস কম উৎপাদিত হচ্ছে, যার কারণে সমসাময়িক প্রেক্ষাপটে তুলনামূলক কম গ্যাস উৎপন্ন হচ্ছে দেশে। আর যার ফলশ্রুতিতে সিএনজি পাম্পগুলোতে প্রচন্ড গ্যাসের সংকট এবং বাসাবাড়িতে সেই সংকট গিয়ে দ্বিগুণ মাত্রা যোগ করেছে। তবে বিশেষজ্ঞদের মতে দেশের যে পুরনো গ্যাস টার্মিনালগুলো আছে সেখানে তুলনামূলক কম হারে গ্যাস উৎপাদন হচ্ছে, আর যে নতুন গ্যাস কেন্দ্রগুলো আছে সেখানে প্রয়োজন মাফিক গ্যাস উৎপাদন করা যাচ্ছে না। আর ঠিক এরই ফলে আমাদের আন্তর্জাতিক বাজারে এলপিজি আমদানি নির্ভরতা বেড়েছে 2 থেকে 3 গুণ, যার ফলে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষগুলোকে এলপিজি নির্ভর গ্যাসের পিছনে প্রতিনিয়ত ছুটতে হচ্ছে। তবে এত শত সমস্যার মধ্যে একটা বিষয় খুব ক্লিয়ার, সরকার বদলাচ্ছে, নতুন নতুন নীতিমালাও আসছে, কিন্তু এই শহরে সাধারণ মানুষের রান্নাঘরে যে গ্যাসের জন্য হাহাকার, সেটা দিনকে দিন বেড়েই চলেছে। এই মধ্যবিত্ত মানুষগুলো আসলে জানে না তাদের এই সমস্যার সমাধানটা আসলে কোথায়, কিংবা কবেই বা মিলবে এর উপযুক্ত সমাধান।